নমস্কার বন্ধুরা, মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলো আবার একটা নতুন রেসিপি নিয়ে। অনেক তো চপ খেয়েছো, এবারে একবার পিঠার চপ বানিয়ে খেয়ে দেখো। সত্যি বলছি, খেতে কিন্তু দারুণ লাগে। তার জন্য চলো, আমি এখানে একটা পিঠা নিয়েছি। এবার দেখো, পিঠাটাকে আমি ভালোভাবে কিন্তু ছাল ছাড়িয়ে নেব। এখানে কিন্তু সবুজ ছালটা ভালোভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে, যেন একটু না সবুজ ছালটা থাকে, তাহলে কিন্তু তিতকুটি ভাব চলে আসবে, কিন্তু খেতে ভালো লাগবে না। এখানে দেখো, খুব সুন্দরভাবে এটা আমি ছাড়িয়ে নেবো আগে। আর এটা কিন্তু যত ভালো করে ছাড়াতে পারবে তত ভালো হবে। এখানে কিন্তু সবুজ ছালটা যেন অল্প নাও থাকে। দেখো, আমি কিন্তু সুন্দরভাবে ছালটা ছাড়িয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ আমার কোনো সবুজের দাগ নেই, দেখতে পাচ্ছ। দেখো, আমি কিন্তু ছালটাকে ছাড়িয়ে নিয়েছি ভালোভাবে। এবার একটা চামচ দিয়ে আমি ভিতরে যে বিচাগুলো আছে না, সেগুলো কিন্তু বাদ দিয়ে দেব। দেখো, আমার কিন্তু চামচ দিয়ে কিন্তু পুরোটা কিন্তু উঠছে না। আমি এটা কিন্তু পনিক দিয়ে লাস্টে চেঁচে নেব। আগে যতটা চামচ দিয়ে হয় আমি সেটা দিয়ে পরিষ্কার করে নিলাম। দেখো, আমি কিন্তু চামচ দিয়ে অল্প একটু পরিষ্কার হয়েছে। এবার আমি একটু বটি দিয়ে ভালোভাবে চেঁচে নিচ্ছি। আর এটা কিন্তু অবশ্যই ভালোভাবে কিন্তু পরিষ্কার করে কেটে নিতে হবে। এইভাবে একবার চপটা বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। যে একবার খাবে সে কিন্তু আর অন্য চপ খেতেই চাইবে না। দেখো, আমি কিন্তু সব সুন্দরভাবে কিন্তু ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দেখো, আমি একটা এই যে ছোট ঘষা মেশিন যে আছে না, সেটা দিয়ে আমি একটু ঘষে নেব। দেখো, এভাবে কিন্তু খুব ঝিরিঝিরি করে ঘষে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে দুটো সিদ্ধ আলু নিয়েছি। এবার সিদ্ধ আলুটাকেও আমি এভাবে ঘষে নেব। দেখো, আমি কিন্তু সিদ্ধ আলুটাকে ভালোভাবে কষে একটু হাত দিয়ে মেখে নিলাম। তারপরে একসঙ্গে আমি মিশিয়ে নেব পিঠার সঙ্গে আর আলুটা। ভালোভাবে কিন্তু এটাকে মেখে নিতে হবে। দেখো, এটা আমার কিন্তু খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার চলো একে একে আমি সব মশলা অ্যাড করব। এখানে দেখো, আমি নুন নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, আর একটা ভাজা মশলা নিয়েছি। ভাজা মশলার মধ্যে এখানে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, দারচিনি, এলাচ। আমি এগুলোকে ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে একটু আমি খাবার সোডা দিলাম, আর একটু বেকিং সোডা নিয়েছি, দিয়ে একসঙ্গে আমি আবারও ভালোভাবে মাখিয়ে নেব। দেখো, আমি এখানে কিছুটা কর্নফ্লাওয়ার নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি একটু ভালোভাবে মাখিয়ে নেব। আর এখানে অল্প একটু আমি চালের গুঁড়ো নিয়েছি, তোমাদের দেখানো হয়নি, একটু মিক্স হয়ে গেছে তাই জন্য বলে দিলাম। এখানে অল্প একটু আমি চালের গুঁড়ো নিয়েছি। আর এখানে আমি একটু অল্প একটু আদা গ্রেট করে রেখেছিলাম আগে থেকে, সে আদাটা দিয়ে দিলাম, দিয়ে আমি আবার ভালোভাবে মাখিয়ে নেব। দেখো, আমার মাখানো হয়ে গেছে। এবার হাতে একটু সাদা তেল ভালোভাবে মেখে নিচ্ছি।
এবার অল্প অল্প আমি নিয়ে হাতের মধ্যে একটা চপের আকৃতি করে নেব। দেখো এই যে ভেজিটেবল চপ যে করে সেভাবে কিন্তু আমি একটা শেপ নিয়ে নেব। আর এখানে আমি বিস্কুটের গুঁড়ো নিয়েছি, বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো এইভাবে আমি কিন্তু সবগুলো লিচি করে নেব, চপের আকৃতি করে নেব। আর আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো অবশ্যই। দেখো এইভাবে কিন্তু আমি সবগুলো করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার গ্যাসের মধ্যে আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে কিন্তু সাদা তেলে ভাজতে হবে, আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, এবার একে একে ভাজার জন্য দিয়ে দেবো। দেখো আমি এখানে কিন্তু লাল লাল করে ভালোভাবে ভেজে নেব। আর এটা কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু কমিয়ে ভাজতে হবে, নাহলে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। দেখতে পাচ্ছ দেখতে কি সুন্দর লাগছে, দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই একবার হলো ট্রাই করে দেখো পিঠার চপ। দেখো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে তোমাদের দেখাচ্ছি। তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি কেমন ভাজা হয়েছে ভিতরটা। দেখো বেশ কি সুন্দর লাগছে দেখতে।